চাঁদার টাকায় মদের আসর, ফুলিয়া কোঅপারেটিভ মার্কেটে চাঞ্চল্য। বিস্তারিত রিপোর্ট। নদিয়া জেলার ফুলিয়ায় ব্যবসায়ী সমাজে ব্যাপক আলোড়ন। কালীপুজোর চাঁদার টাকায় মদ্যপান ও ভোজসভা, এই অভিযোগ ঘিরে উত্তাল ফুলিয়া কোঅপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের অফিস চত্বর। গতকাল রাতে সোসাইটির অফিসের মধ্যেই বাজারের কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারীকে মদ্যপ অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন অন্যান্য ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ী সমিতির সদস্যরা। মুহূর্তেই হইচই পড়ে যায় গোটা বাজার জুড়ে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা এরপর অফিসে তালা ঝুলিয়ে দেন। অভিযোগ, কালীপুজোর চাঁদার নামে ব্যবসায়ীদের কাছ থেকে সোসাইটির মাধ্যমে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে। এমনকি বাজারের ভিতর থেকে টোটো চালকদের কাছ থেকেও জোর করে চাঁদা আদায় করা হয়েছে। আর সেই অর্থেই নাকি সোসাইটির কর্মচারী ও কয়েকজন ব্যবসায়ী মদের আসর বসিয়েছেন। ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে ফুলিয়ায় হাজির হন পুলিশ প্রশাসনের কর্মীরা। শান্তিপুর বিডিও অফিসের কোঅপারেটিভ ইন্সপেক্টরও সরজমিনে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে এই সোসাইটি নির্বাচন হয়নি। কোনো কার্যকর পরিচালন কমিটি না থাকায় দুই কর্মচারী একাই পুরো সোসাইটির দায়িত্ব সামলাচ্ছেন। সেই সুযোগেই চলছে নানা অনিয়ম ও অস্বচ্ছতা। অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। ফুলিয়ার ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে সোসাইটি নির্বাচনের ব্যবস্থা করা হোক এবং অভিযুক্ত দুই কর্মচারীকে সরিয়ে দেওয়া হোক, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। একসময় এলাকার ব্যবসায়িক ঐক্যের প্রতীক ছিল ফুলিয়া কোঅপারেটিভ মার্কেট সোসাইটি, অথচ আজ সেই প্রতিষ্ঠানই দুর্নীতি, চাঁদাবাজি আর মদের আসরের অভিযোগে প্রশ্নের মুখে। এলাকার মানুষের প্রশ্ন, যেখানে সমবায়ের কথা সেখানে এমন অব্যবস্থা কেন? দেখুন সেই মদের আসরের চিত্র। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। বাজারের হলো দেখে নেন, ইনি টোটোওয়ালাদের কাছে 60,000 টাকা চাঁদা নিয়েছে। রাত্রিবেলায় এ দেখেন মদের আসর বসাচ্ছে। দেখে নেন, তাও সরকারি অফিস, এটা সরকারি অফিস। এবং ইনি এ হলো এই অফিস ঘরের সরকারি একটা কর্মচারী এবং অন্য হলো কর্মধক্ষক, হিসাব রক্ষক। ঠিক আছে, ইনি এই মদের আসর বসাচ্ছে রাত্রিবেলায়। আর টোটোওয়ালাদের কাছে যারা ব্যাটারি কেনার ক্ষমতা হয় না তাদের কাছে 60,000 টাকা চাঁদা জোর করে। গত বছর 6,000 দিয়েছে, এবছরে 60,000 দিতে হবে।